আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার আজকের আলোচনায় থাকবে সকালের নাস্তা না করলে যে রোগের ঝুঁকি বাড়ে। আশা করি ভিডিওটি ফুল দেখবেন। আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই ভিডিওর মূল টপিকে। সকালের নাস্তা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর উপরই সারাদিন শরীরের শক্তি নির্ভর করে। সকালে পুষ্টিকর খাবারে পেট ভরালে সারাদিন এনার্জি মেলে ও কম ক্লান্তিবোধ হয়। আবার যারা অতিরিক্ত ওজনে ভুগছেন, সকালের নাস্তা ওজন কমাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে ব্রেকফাস্ট নিঃসন্দেহে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিনের সকালের নাস্তায় 260 ক্যালোরির বেশি খায়, তাদের ওজন যারা সকালের নাস্তা করে না তাদের তুলনায় অন্তত 1 পাউন্ড বেশি হয়। তবে সকালের নাস্তায় ক্যালসিয়াম ও ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। পুষ্টিবিদদের মতে সকালের খাবার কখনো এড়িয়ে যাওয়া উচিত নয়, কারণ ব্রেকফাস্ট আপনাকে দেবে শক্তি। সকালে ভরপেট নাস্তা করলে দিনের পরের দিকে আপনার খুব বেশি খিদে লাগবে না, ফলে এটা সেটা খাওয়ার দরকার পড়বে না। আর আপনার শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগানোর জন্য নাস্তা বেশ জরুরি। ঠিক তেমনি সকালের নাস্তা বাদ দিলে বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। দিনের পর দিন সকালের নাস্তা না করলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। এক গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সকালের নাস্তা এড়িয়ে যান তাদের মধ্যে 27% বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়াও সকালের নাস্তা বাদ দিলে তাদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেশি। যদি ওজন কমাতে চান তাহলে ভুলেও সকালের নাস্তা এড়াবেন না, কারণ সকালের নাস্তা এড়ালে ক্ষুধা বাড়বে, তখন সামনে যা পাবেন তাই খেতে ইচ্ছে করবে। এছাড়াও সকালের নাস্তা না করলে মুড সুইং ও শক্তির ঘাটতি দুটোতেই প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তা করেন না তারা সবচেয়ে বেশি ক্লান্তিবোধ করেন ও সব কিছু ভুলে যান বেশি। সকালের নাস্তা এড়িয়ে গেলে প্রোটিনের মাত্রা ভয়ঙ্করভাবে কমে যায় শরীরে, যা ক্রেয়াটিনের মাত্রায় প্রভাব ফেলে। ক্রেয়াটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, ফলে চুল পড়তে শুরু করে। রাতে 8 থেকে 10 ঘন্টা ঘুমানোর কারণে পেট খালি হয়ে যায়। তার উপরে যদি সকালে না খাওয়া হয় তাহলে বিপাক ক্রিয়াও কমতে শুরু করে, যা পেটের বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই সকালের নাস্তা খেতে হবে। সকালের খাবার কেমন হবে? শক্তি সঞ্চালন করতে চাইলে আপেল পাই খেতে পারেন, সঙ্গে সেদ্ধ করা মটরশুঁটি ও রুটি রাখতে পারেন। এছাড়াও আমিষের ঘাটতি মেটাতে চাইলে রুটি বা টোস্টের সঙ্গে থাকবে শাক সবজি, ডিমের অমলেট অথবা কম চর্বিযুক্ত গ্রিক, দই, ফল ও বাদাম। হালকা কিছু খেতে চাইলে ফল, কলা ও শাকসবজির জুস রুটি বা টোস্টের সঙ্গে অ্যাভোকাডো ইত্যাদি খেতে পারেন। সকালের খাবারে কখনো ভাত, খিচুড়ি, পরোটা, মিষ্টান্ন, দুধ চা কিংবা ভাজা পোড়া খাবার খাবেন না। এতে সারাদিন পেট জ্বালা পোড়া ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তো ভিডিওটি এতটুকুই। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।